ঈদ মোবারক দিয়ে শুরু করি, সবাইকে ঈদ মোবারক। আর আজকে প্রিন্সের স্পেশাল স্ক্রিনিং হচ্ছে, এখানে আমরা উপস্থিত হয়েছি, ছবিটা দেখবো। আমার সবচেয়ে ভালো লাগছে যে আজকে প্রেসের যে এত উপস্থিতি, সবাইকে একসাথে পেয়ে যাবো, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা কী বলবো সৌভাগ্যের বিষয়। তো সবাইকে কিন্তু একসাথে পাওয়া যায় না। আর ঈদের পরে আমরা স্বাভাবিকভাবেই যে ছবিগুলো রিলিজ হয়, যে সিনেমাগুলো রিলিজ হয়, সেই ছবিগুলো দেখার জন্য আমরা কিন্তু দর্শক হিসেবেও খুব উন্মুখ হয়ে থাকি যে কখন কবে আমরা ছবিটি দেখব। এবার ঈদে আমার নিজেরও একটি ছবি রিলিজ হয়েছে, যেটি প্রেশার কুকার। দর্শকরা সেটিও দেখছেন এবং আমরা শুধু আমাদের পরিবারের সবাইকে মিলে ঈদের ছবিগুলো এক এক করে দেখবার জন্য আমরা সবাই নির্ধারণ করে থাকি। এবং আমরা যে ছবিগুলোই রিলিজ হয়, যে সিনেমাগুলো রিলিজ হয় ঈদের সময়, আমরা সবাই একসাথে পরিবার নিয়ে ছবিগুলো দেখার চেষ্টা করি। এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে এসেছি, প্রিন্সের স্পেশাল স্ক্রিনিং। আমরা অবশ্যই আশা করব যে প্রিন্সের যারা কলাকুশলী আছে, বিশেষ করে আমাদের শাকিব খান, তার যে ছবি এবং আবু হায়াত মাহমুদ ডিরেকশন দিয়েছেন, এই ছবিটি দর্শকদের কাছে অবশ্যই ইতিমধ্যে অনেক ভাইব তৈরি করেছে। এবং ঈদের যে কটা ছবি ইতিমধ্যে রিলিজ হয়েছে, সবগুলো ছবি দর্শকদের কাছে খুব টেনেছে দর্শকদেরকে। তো আমি বলবো যে ঈদের ছবি হিসেবে প্রত্যেকেই যে ছবিগুলো রিলিজ হয়েছে, আপনারা সবাই আসবেন ছবিগুলো দেখবেন। আমার প্রেশার কুকারের বাইরে আমি আজকে প্রিন্স ছবিটি দেখতে এসেছি এবং আমার তালিকায় অন্যান্য যে ছবিগুলো আছে, বনলতা এক্সপ্রেস, দম, আর যে ছবিগুলো আছে, সেই সবগুলো ছবি দেখার পরিকল্পনা আছে। রাক্ষস, হ্যাঁ। তো ঈদের যে সব ছবিগুলো আছে, সবগুলোই ছবি দেখার পরিকল্পনা আছে, ইনশাআল্লাহ দেখব। আর এটা তো স্পেশালি যেটা বলেছে যে আজকের যেটা হচ্ছে যে প্রেস শো, যেটা প্রেস মিট, এটা মানে অসাধারণ। আসলে সিনেমার জন্য, প্রচারের জন্য এই বিষয়টা অনেক বেশি জরুরি। যেটা আমাকে আজকে একসাথে এত প্রেস, আমরা এখানে গৌণ সংখ্যায় অল্প কয়েকজন মধ্যে প্রেস যে মিট হচ্ছে, এটা আসলে অসম্ভব ভালো লাগার একটা ব্যাপার কাজ করছে। আর অবশ্যই বলতে হবে প্রত্যেকের মুভি যারা পরিচালনা করেছেন, যতগুলো মুভি এসছে ঈদকে উপলক্ষ করে, একটা সময় ছিল যেটা মাঝখানে ছিল না, হারিয়ে গেছিল, যে সিনেমা যে মানে ঈদের একটা আলাদা বাড়তি অপেক্ষা, সিনেমা যে চলচ্চিত্রটা যে একটা সিনেমা ঈদকে উপলক্ষ করে আলাদা বাড়তি একটা আয়োজন বা আমাদের যে একটা আকাঙ্ক্ষা, নতুন করে সেই জোয়ারটা এসছে বেশ কিছুদিন হলো। তো এবার আসলে অনেক ভালো লাগছে। এবং স্পেশালি প্রিন্সের কথা বলতে, প্রিন্স নামটাই বলে দেয় যে আমাদের শাকিব ভাই, শাকিব খানের মুভি। এটা তো আসলে বলতেই হবে, কারণ আজিজুল হাকিম বা আদার যারা আছেন, অনেক আমি সবার প্রতি সম্মান রেখে বলছি যে তারা অনেকে বিষয়ত নাটক থেকে এসছেন বা অভিনয় করছেন, অভিনয় জগতের। কিন্তু শাকিব খান যিনি অনলি ওয়ান, যিনি হচ্ছেন কিং, এবং সিনেমাকে ঘিরে যার মানে আমাদের স্বপ্ন, মানে অনেকের ড্রিম বয়, সেই শাকিব খানের মুভি প্রিন্স। তো স্পেশালি থ্যাঙ্কস দেই, সবসময় আমি অ্যাপ্রিসিয়েট করি শিরিনকে, যিনি এই ছবির প্রযোজক। তিনি একজন নারী, আমি তাকে অনেক অনেক অভিনন্দন জানাই। আশা করছি দর্শকের কাছে ছবিটি অসম্ভব ভালো লাগবে। আর আরেকটা কথা, আমি আর আজিজুল হাকিম আমরা কিন্তু স্পেশাল স্ক্রিনিং বলে নয়, আমরা টিকিট কেটে মুভি দেখতে পছন্দ করি। আমরা নিয়মিত টিকিট কেটে আলাদাভাবে আমরা রেগুলার মুভি দেখে থাকি। সবার জন্য শুভেচ্ছা। প্রেশার কুকার ছাড়া আমার নিজের যে ছবিটি, প্রেশার কুকার ছাড়া এখনও আমি অন্য ছবিগুলো দেখার সুযোগ হয়নি। তবে আমার পরিকল্পনায় আছে আজকে প্রিন্স দেখবো এবং এরপরে বনলতা এক্সপ্রেস, রাক্ষস দেখবো, দম দেখবো, সবগুলো ছবি দেখবো। আমার প্রত্যাশা যেটা হলো যে আমাদের সিনেমাগুলো তো এখন উৎসব কেন্দ্রিক হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে আমাদের যে ঈদ কেন্দ্রিক ছবি। পাশাপাশি আমার মনে হয় যে আমরা ছোটোবেলায় যেমন প্রতি সপ্তাহে আমাদের ছবি রিলিজ হতো এবং আমরা সপ্তাহে প্রত্যেক সপ্তাহে কিন্তু ছবি রিলিজ হতো, নতুন নতুন ছবি। তো সেই ছবি যেমন আমাদেরকে আগ্রহ তৈরি করেছে, আমি মনে করি যে এই দর্শকদের যে আগ্রহ তৈরি করা, গল্প দিতে হবে দর্শকদেরকে, ভালো অভিনয়শিল্পী, নির্দেশনা, এবং পাশাপাশি যারা প্রদর্শন করছেন, পরিবেশক থেকে শুরু করে প্রযোজক, প্রত্যেককেই কিন্তু এগিয়ে আসতে হবে। দর্শকদের জন্য ভালো ভালো গল্প নিয়ে উপস্থাপন করতে হবে, তাহলে কিন্তু দর্শকরা নতুন নতুন সিনেমা দেখার ব্যাপারে আগ্রহী হবে। এটি আমার প্রত্যাশা। আচ্ছা, আমাদের একটা সিক্রেট বলি, আমাদের দুজনের খুব একটা সুপ্ত ইচ্ছে আছে, ইন ফিউচার আমরা ছবি প্রযোজনায় আসবো।
ইনশাআল্লাহ। একটা পরিকল্পনা অনেকদিন থেকেই করছিলাম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। না, আছে পরিকল্পনাটা অনেক বড় একটা প্রস্তুতি। তবে এটা আমরা গত 1 বছর আগে থেকে ভাবছি। আমাদের দুজনের ইচ্ছে আছে আমাদের প্রযোজনা সংস্থা থেকে ছবি প্রযোজনা করবার। আর যেটা বললেন উনি যে আগে যে সিনেমাগুলো হতো বা নতুন করে হচ্ছে, অবশ্যই এখন অনেক ভালো গুণী অভিনেতা আসছেন, টেকনোলজিক্যাল একটা চেঞ্জ এসছে, তারপর ওয়ার্ল্ড ওয়াইড একটা কম্পিটিশন হচ্ছে। এখন আমরা ঘরে বসে ট্রেলার দেখতে পাচ্ছি, টিজার দেখতে পাচ্ছি। আর আমার সময় যে সিনেমা হলগুলো ছিল তখন সেগুলো আধুনিক ছিল, কিন্তু এখন এই যে সুন্দর পরিবেশে সিনেপ্লেক্সে বসে দেখার যে আমাদের সৌভাগ্য হচ্ছে, বা পাশাপাশি যারা গ্রামে আছেন বা বিভিন্ন অঞ্চলে আছেন তারাও যেন ছবিগুলো দেখতে পারেন। আসলে নির্মাণ যখন হয় তখন তো সবাইকে দেখানোর জন্যই হয়, কেউ যেন বঞ্চিত না হয়। এই ব্যাপারটা যে আমি তৈরি করলাম কিন্তু কেউ দেখলো না, এটা যেন সেটাই মানে ও যেটা বলতে যাচ্ছে যে সিনেপ্লেক্সের বাইরেও যে সিঙ্গেল স্ক্রিনগুলো আছে সেই সিঙ্গেল স্ক্রিনগুলোতেও যাতে আমরা আমাদের ছবিগুলোকে নিয়ে যেতে পারি, সিনেমাগুলো যাতে সাধারণ দর্শকরা দেখতে পারে সেই ব্যবস্থাও কিন্তু প্রদর্শকদের করতে হবে। এটি হচ্ছে আমাদের প্রত্যাশা। সেটা সবাই যেন দেখতে পারে।